আমার রাসূল আস্তে করে বের হলেন। বের হয়ে ভাবলেন, আমি তো এখন টিকতে পারবো না, আমি এখন এই কাজ করেও সফল হতে পারবো না। কিন্তু দোয়া শিখায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীজির আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে যান, সাহাবে কেরাম থাপ্পড় খান, রক্তাক্ত হয়ে যান। আমার নবীজিকে মেরে রক্তাক্ত করে ফেলা হলো। আমার নবীজির সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, তাকেও মারা হলো। কোন একদিন সকালবেলা কাবা শরীফের দরজার সামনে সাইয়েদনা আবু বকর সেজদা দেওয়ার জন্য তিনি কাবার সামনে দাঁড়িয়ে যখন সেজদায় চলে গেছেন, রুকু করে সেজদায় যখন চলে গেছেন, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ সবগুলো কাট্টা কাট্টা কাফের চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলেছে। উতবা করলো কি, খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া নাকের উপরে, তার নাকের উপরে এত জোরে চাপা দিল, নাকটা বোচা হয়ে গেছে। সাইয়েদনা আবু বকরের নাক দিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওরা ভাবছে আবু বকর বুঝে মারা গেছে, ওরা সব চলে গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে। সেন্সটা যখন ফিরলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় নিজের চিন্তা করলেন না, নিজের সিকিউরিটির চিন্তা করলেন না, নিজের সেফটির চিন্তা করলেন না। মনে মনে ভাবলেন, না না, রসুলকে তারা হামলা করলো কিনা জানি না। সোজা রসুলের বাড়ির দিকে চলে গেলেন। আমার নবীর বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রসুল তার দিকে তাকায় দেখেন গোটা শরীর তার রক্তে রঞ্জিত হয়ে আছে। রসুল বলছেন, আবু বকর তোমার নাকটা এমন ক্ষত বিক্ষত হয়েছে কেন? হুজুর সেজদা দিয়েছি, এটা আমার অপরাধ। উতবা সাহেব আমার নাকটা বোচা করে দিয়েছে। পরিবেশ ভালো না হুজুর, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আপনাকে মেরে ফেলবে পাইলে পরে। ওরা সলা পরামর্শ করছে, হুজুর দয়া করি তাড়াতাড়ি আমরা অন্তত সন্ধ্যা পর্যন্ত মক্কার বাইরে চলে যাই। আমার নবী মক্কার বাইরে তাকে নিয়ে চলে গেলেন। দুজন বন্ধু, আমার নবী আবার ছিলেন জামাই, আবু বকর ছিলেন আবার শ্বশুর মানুষ। একদিকে বন্ধু আর একদিকে জামাই, শ্বশুর 3 বছরের ছোট বড়। দুজন মিলে রওনা করলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন। মক্কার আউটসাইডে গিয়া রাসূল লক্ষ্য করে দেখছেন ধীরে ধীরে আবু বকর পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, একদম তার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রাসূল তাড়াতাড়ি ইমার্জেন্সি খুঁজতেছেন, কোথাও কোনো প্রাণীর দুধ খুঁজে পাওয়া যায় নাকি। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোথাও কিছু পাচ্ছেন না। ছোট্ট একটা ছাগল পাল দেখতে পেলেন দূর থেকে। সেই তপ্ত মরুর এলাকায় ছোট্ট একটা ছাগলের পাল দেখলেন, সেখানে একটা রাখাল বসে আছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল আমাকে কিছু একটা ছোট্ট ছাগি দিবে নাকি? কি করবেন? আমি দুধ দহন করব। সঙ্গে সঙ্গে রাখালটা বলতেছে, কোনো ক্রমেই আমার দেওয়া সম্ভব হবে না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে ভাবতেছেন, আহারে এই মরু অঞ্চলের একজন রাখাল, ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। এবার বলছেন রাখাল, ঠিক আছে তুমি আমাকে ছোট্ট একটা এমন একটা ছাগি দাও যে ছাগিটার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, পেটে কোনোদিন সন্তান আসে নাই, কোনো ওলানো নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও তো। এবার রাখাল মুস্কি হাসি মেরে ভাবতেছি, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে? ছোট্ট ছাগি ধরে এনে রসুলের হাতে যখন দেওয়া হলো, রসুল তার কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে ছাগিটার পিছনের দিকের 2টা পায়ের ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর রসুল তার হাতটা রাখলেন। হাতটা যখন রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গে নবীজির হাতের বরকত এমন ছিল, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজির হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীজি এইরকম করে নখটা উঁচু করেছেন, ওই মক্কার মাটিতে রাতের বেলা চাঁদের রাতিতে ওই চাঁদের দিকে লক্ষ্য করে শুধু নখটা উঁচু করেছেন, ইশারা করেছেন, চাঁদ ইনশাক্কাল কামার, সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা প্রকাশ পেয়ে গেল, গোটা ওলান ভরা দুধ হয়ে গেল। এবার রাসূল বলছেন, রাখাল একটা পাত্র আমাকে দাও। পাত্র দেওয়া হলো। রাসূল দুধ দহন করতে করতে পাত্র দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, এখন বরকতের দুধ পান করো। বাটিটা হাতের মধ্যে নিয়ে আবু বকর, সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত পরিমাণ তিনি দুধ খেলেন, জীবনে এত দুধ তিনি কোনোদিন খান নাই, পান করেন নাই। পেটের চামড়া টাইট হয়ে গেছে,
এত পরিমাণ দুধ খেলেন, কিন্তু খাওয়ার পর বলছেন হুজুর এত দুধ খাইলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি বাটি থেকে এক চুল পরিমাণ দুধ তো কমলো না। আমার নবীজি বলছেন আবু বকর রাখালকে দাও। রাখাল হাতের মধ্যে নিল, সে তো বিসমিল্লাহ বোঝে না। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সে খাওয়া শুরু করে দিল, সেও পেট ভরে পান করলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন সাহাবী আমার আবু বকর, আমি যদি এই জায়গায় আরো যদি কিছু আল্লাহর গোলামকে দেখতে পেতাম সবাই তৃপ্তি ভরে দুধ পান করত, বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমতো না, যতক্ষণ না আমি রাসূল আমার ঠোঁটটাই বাটির মুখে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আগে খেতেন না খাওয়াতেন, আসতে বলবেন না, খেতেন না খাওয়াতেন। নেতার গুণ কেমন হওয়া উচিত? আগে খাওয়ান, আগে খাওয়ানো। বলেন 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 বলেন, আগে খাওয়ানো, এটা হচ্ছে নেতার গুণ। কিন্তু আজকে দুনিয়ার যে সমস্ত নেতাগুলো আছে এরা আগে খাওয়ায় না, খায়, শুধু খায় না, দেশ থেকে পাচারও করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি সঙ্গে সঙ্গে বাটিটা হাতের মধ্যে নিলেন, পান করলেন তৃপ্তি ভরে, তিনিও পান করলেন, বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন, বাটিটা দুধ শূন্য হয়ে গেল। আমার ভাইরা, নবীজি শুধু মানুষকে খাওয়াতেন আগে নয়, নিজের বাড়ির বউকে পর্যন্ত রাসূল আগে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আর কিন্তু আমরা মনে মনে ভাবি বউ যদি আগে খায়, অনেকে বলে তুই তো বেয়াদব, স্বামীর আগে খাস, এরকম আছে না? তাকে আমরা বেয়াদব বলে সম্বোধন করি, কিন্তু তা না। আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা গ্লাস পূর্ণ দুধ এনে দিতেন। রাসূল বলতেন আয়েশা তুমি আগে পান করবো, আমি এরপরে পান করবো। আম্মা জান আয়েশা বলেন রাসূলকে আমি আগে কখনো খাওয়াতে পারিনি, রাসূলকে আগে কখনো সালাম দিতে পর্যন্ত পারি নাই। আমি রাসূলকে আগে সালাম দেওয়ার প্রস্তুতি নিতে নিতে রাসূল আগে সালাম দিতেন, কখন আমি টের পেতাম না। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা গ্লাস ভর্তি করে রাসূলের সামনে আনতেন দুধ, রাসূল ঠেলে দিতে বলতেন আয়েশা তুমি আগে খাও। আম্মা জান আয়েশা যেদিক দিয়ে ঠোঁট লাগাতেন, নবীজির ঠোঁট লাগানোর জায়গাটা দেখে নিতেন, মার্ক করতেন। যখন দুধ খেয়ে নিচের অবশিষ্ট অংশ থেকে যেত, নবীজি গ্লাসটা তিনি অবশিষ্ট দুধ যেদিক দিয়ে আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন সেই দিক দিয়ে তিনি ঠোঁট লাগায় বাকি দুধ পান করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগলের গোশত খেয়ে হাড়গুলো রেখে দিতেন আম্মা জান আয়েশা, রাসূল সেই হাড়গুলো চুষে চুষে খেয়ে নিতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তিনি টেকনিক করলেন, কৌশল করলেন, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ালেন, আমার নবীজি কাছাকাছি চলে আসলেন, গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে আচমকা করে হঠাৎ করে রাসূলকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে উত্তরটা দিয়ে বলছেন সাহাবী শোনো, এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী তার চরিত্র, আমরা কোন নেতা মানি না, কোন চরিত্র মানি না নবীর চরিত্র ছাড়া, ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, রাসূল আমাদের নেতা, আল্লাহ আমাদের রব। এই তিন কথার ভিতরে কেউ নাক গলাতে আসবে, গলা টিপে ধরবো আমরা, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অনেক কথা আছে, কেন রু ওয়াজ কেবল শুরু, কিন্তু ঘড়ি তো খুব ঘুরতেছে আজকে। গরুক জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন মক্কার দিকে যাই। চলো যাই মক্কার দিকে। হ্যাঁ চলেন যাই। এখন এই রাখালটা বলতেছে শোনেন, যাবেন তো ভালো কথা, দুধ যে খাওয়ালেন, এই ওলান থেকে দুধ আসলো কেমন? কি কথা কি বুঝতেছেন না? মাথা ঘুরে উঠছে। এ রাখাল বলতেছে এই ওলান থেকে দুধ কেমনে আসলো? রাসূল বললেন এটা হলো আল্লাহর বরকত, বিসমিল্লাহর বরকত, ঈমানের বরকত। রাখাল বলছে তাই যদি হয়, আপনি মনে মনে কি যেন দোয়া পড়লেন, ওই দোয়াটাকে আমাকে শেখানো যায় না? রাসূল বলেন দোয়া তো শিখে লাভ নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আমাকে সাথে নিয়ে যান। রাসূল বলেন তোমাকে সাথে নিয়ে যাবো, ছাগলগুলো দেখবে কে? ও তাও তো কথা, আমানতের খেয়ানত হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেহেতু যাচ্ছেন আমাকে ওই দোয়াটা শিখায় দিয়ে যান। কি করবা? মাঝে মাঝে ওই দোয়া পরে ফো মারবো আর দুধ খাবো।
রাসূল বললেন, শিরকিয়াতের গন্ধ রেখে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রেখে 1000 বার বিসমিল্লাহ বললেও তার কোনো বরকত হবে না। এখন রাখাল বলছে, আমি শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন পয়গম্বর এসেছেন। আপনার চেহারা, আপনার সূরত, আপনার বাচনভঙ্গি, আপনার সুন্দর কথা প্রমাণ করছে আপনি মনে হয় সেই ব্যক্তি হবেন। রাসূল বললেন, তুমি মনে হয় চিন্তা আমাকে ভুল করোইনি। যেরকম সুবহানাল্লাহ। ইবনে মাসউদ, আল্লাহু আকবার, সেই সাহাবী হচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাখাল। কি ছিলেন বলেন, কি ছিলেন? রাখাল। নবীর হাতে বায়াত নিয়ে কালিমা উপরে মুসলমান হয়ে গেলেন। সাথে নিয়ে চলে আসলেন, কোরআন হাতে তুলে দিলেন। সারা জীবন কথা বলেছেন কোরআন দিয়ে, যত প্রয়োজনীয় কথা সেই কথাগুলো বলতেন কোরআন দিয়ে। একদিন কোরআন তেলাওয়াত শুনতেছেন রাসূল, কে যেন তেলাওয়াত করছে। রাসূল বলেন, এই তেলাওয়াতটা কার? হুজুর ওই যে রাখাল। রাসূল বলছেন, আমার কাছে জিবরাইল এই সুরেই কোরআন নাযিল করে। ইবনে মাসউদ। খলিফা ওমরের শাসনামল, অন্ধকার রাতে একটা কাফেলা আসতেছে, সামনে দাঁড়ান ওমর। কে? কোন জায়গা থেকে আসে? ভিতর থেকে আওয়াজ আসতেছে, মিন ফাজ্জিল আমিক। যাবে কোথায়? ইলা বাইতিল আতিক। ওমর ফারুক ভাবলেন, কি আবার কোরআন দিয়ে উত্তর দেয়, এটা কোন বাহিনী? বললেন, ভালোই তো উত্তর দিচ্ছ কোরআন দিয়ে, বলো তো কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আচ্ছা বলো তো কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা কোরআন কারীমের সবচাইতে আশাব্যঞ্জক আয়াত কোনটা? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর ফারুক বললেন, আমার বিশ্বাস এই কাফেলার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। দাঁড়ায় বলে, হ্যাঁ আমি ইবনে মাসউদ আছি। যেরকম সুবহানাল্লাহ। পাথর, কি পরশ পাথর। আমার নবী মক্কায় ফিরে গেলেন। মক্কায় ফিরে ঘর থেকে বের হতে পারেন না, চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, সেখানেও মার খেলেন। মার খেয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরগুলো তুলার চেয়েও নরম ছিল। সাহাবে কেরাম বলেন, রাসূলের হাতে যখন আমরা হাত ঢুকায় দিতাম মনে হতো তুলার মধ্যে হাত ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমার রাসূলকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। 100 জন জান্নাতি পুরুষের শক্তিও দান করেছেন, সুবহানাল্লাহ। সেই নবীর কোমল দেহে যখন পাথর মারা হলো, চোকা চোকা পাথর, আমার নবীর মাথা রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পায়ের তলার সঙ্গে জমাট বেঁধে গেল, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। টান মেরে মেরে তিনি খুলতে পারেন না, হাঁটতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে যে পরিমাণ অত্যাচার করলো আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে জিবরাইল, আমি তাদের জন্য লানত করব না, কারণ তারা না বুঝি আমাকে মেরেছে, আমাকে চিনতে পারে নাই। আমি ওদেরকে মাফ করে দিলাম। রাসূল তাদেরকে মাফ করে দিয়া সেই জায়গা থেকে আবার একটা দৌড় মারলেন। 3 দিন 3 রাত তিনি খান নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। বিশ্বনবীর খাওয়া নাই, পান করা নাই, 3টা দিন 3 রাত চলে গেছে। দৌড় মেরেছেন সামনের দিকে, আর পারলেন না। আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করলো কে যেন বাগানের মধ্যে সে চিত হয়ে পড়ে গেছে। সুন্দর চেহারা, সুশ্রী চেহারা, তার মধ্যে দয়া হলো। সেই কেয়ারটেকার করলো কি, বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপি 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 চিপে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি তো এটা না পান করলে মরে যাবে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নবীর হাতে যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, 3 দিন 3 রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল হাতের মধ্যে আঙ্গুর নিয়ে, আঙ্গুরের রসগুলো নিয়ে রাসূল বিসমিল্লাহ বলে পান করলেন। পান করে মুস্কে একটা হাসি মেরে বললেন, ওই যুবকের দিকে তাকায় তাকায়, মিটি মিটি যুবকের দিকে তাকায় তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে কেমনে? এবার বলছেন, ও আদ্দাস, তুমি আমার দিকে দেখে দেখে কি চিন্তা করছো? তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া আপনাকে বললো কেডা? আপনি জানলেন কেমন, আমাকে চিনলেন কেমনে? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে ওই আদ্দাস
আরো আশ্চর্য হয়ে বলতেছে, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, এই তথ্য তো তোমার জানার কথা নয়, তুমি কে, তোমার পরিচয়টা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, শোন আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর তথ্য থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় নবীকে খুশি করার জন্য, নবীকে ধন্য করার জন্য দুইটা হাত নবীর পায়ের দিকে নিয়ে গিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল সেজদা গ্রহণ করলেন না, রাসূল সেজদা কখনো গ্রহণ করেন নাই। রাসূল সঙ্গে সঙ্গে আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী, এতটুকুই পার্থক্য। মানুষ কখনো মানুষের সামনে কখনো মাথা নত করতে পারে? আসতে বলবেন না, পারে না। মাথা নত করলেই এটা কিসের কাজ হবে বলেন? শিরকের কাজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস সঙ্গে সঙ্গে হাত দুইটা আগায় দিয়ে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েত দেন কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা হেদায়েত চাবো। আমার বন্ধুগণ, নবীজি মক্কার মাটিতে আবার ফিরে আসলেন, পরিবেশ নাই, মার খাচ্ছেন। সাহাবায়ে কেরাম সহ্য করতে না পেরে আবিসিনিয়ার দিকে হিজরত করলেন। সর্বশেষ সামান নবীজি টিকতে পারলেন না, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন। মদিনায় গেলেন, একটা বছর যেতে না যেতে রাসূল তো বলেছেন, ওই কাবার চাবি একদিন কার হাতে আসবে? নবীর হাতে আসবে। এটা কি শুধু দোয়া করে আসছে, না জিহাদের প্রয়োজন হয়েছে? আল্লাহ বলছেন, শুধু ঈমান আনলে হবে না, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঈমান তো আনবি তোমরা, প্রয়োজনে হিজরত করতে হবে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষেধ কাজগুলোকে বাদ দাও, হিজরত। আল্লাহু আকবার বলেন। মুহাজির তাকেও বলে, ঈমান যারা আনবি, হিজরত যারা করবে। নাম্বার 3, যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। জিহাদের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, জিহাদের হুকুম দিয়েছেন কে? মুনাফিক চেনা যায় নামাজে না জিহাদে? আসতে কয়, মুনাফিককে চেনা যায় নামাজে, মসজিদে না ময়দানে? বলেন বলেন বলেন। মসজিদে মুনাফিকও যায়, যায় না? মসজিদে মুনাফিকও যায়, ফাসিকও যায়, জালেমও যায়। সবাই মসজিদে যেতে পারে, কিন্তু সবাই দ্বীন কায়েমের সংগ্রামে যেতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা করব, সবাই শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। 5টা গুণ অর্জন করব, আমাকে খাঁটি মুমিনের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। 1 নম্বর হলো কি আনা? ঈমান আনা। 1 নম্বর কি আনা বলেন? ঈমান আনা। নাম্বার 2 হলো হিজরত করা। নাম্বার 2 কি? হিজরত করা। নাম্বার 3 হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা, জিহাদ করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। আমি যদি লম্বা কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমি খুবই খুশি, এই রাত 11:30টা ক্রস করছে, এরপরও পিন পতন নীরবতা নিয়ে সবাই বসে আছেন। আমি বিশ্বাস করি টেবা মধুপুর, কাউনিয়া, পীরগাছা একটি ইসলামী জনপদ, কোরআনের জনপদ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। আমি সংক্ষিপ্ত করে শুধু বাই ওয়ার্ড আমি শুধু শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক কাকে বলে? ধরুন কেউ যদি আল্লাহর আইনকে বিশ্বাস না করে, দুনিয়ার আইনকে বিশ্বাস করে, এটাও শিরক। এরকম মুশরিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? শুনুন, ইসলাম অনেকের গায়ে জ্বালা পোড়া করে, আছে না নাই? মুসলিম ইসলাম শব্দ শুনলেই গায়ে জ্বর আসে।
আছে না এরকম, আছে না? কবি নজরুল ইসলাম কলেজ ছিল, ইসলাম বাদ দিয়ে সেই কলেজের নাম লিখেছে কবি নজরুল কলেজ, ইসলাম ভাল লাগে না। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, একটা হলের নাম সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম কেটে দিয়ে সলিমুল্লাহ হল শুধু রাখা হয়েছে। ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটাকে কেটে দিয়ে আয়াত বাতিল করে আরেক মনোগ্রাম যারা তৈরি করে, ইসলাম মুসলিম বিসমিল্লাহ, এগুলো যাদের সহ্য হয় না ওরা টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক, কি করব, চালাবো আর কিছুক্ষণ, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোন অনেকে আসছে না, মা বোনরা আসছে না, জি, জায়গা পাচ্ছে না। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাদের সব ভালো, কিন্তু একটাই সমস্যা, সেটা হলো গায়ে কাপড় চোপড় রাখে না। পর্দার ব্যাপারে মুসলিম পরিবারে এখন আগের তুলনায় ভালো না খারাপ? খারাপ অবস্থা। আমার মাদেরকে বলবো, করজোরে মিনতি জানাই, আপনার সুন্দর চামড়াকে আল্লাহর হস্তে স্বামী ছাড়া সবার জন্য ঢেকে রাখুন, আল্লাহ আপনার জন্য জাহান্নাম ঢেকে রেখে জান্নাত খুলে দিবেন। আমার মা, আপনার মডেল যিনি মহিলা হবেন তিনি হচ্ছেন ফাতিমা, আসিয়া, রহিমা, খাওলা বিনতে আজর, এই সমস্ত নারীরা হবেন আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা, এনারা হবেন আপনার মডেল। তাদের আদর্শ লালন করুন, তাদের চিন্তা চেতনা মাথায় নিয়ে আসুন, আল্লাহ মাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। মাদেরকে নিয়ে হালকা কিছু কথা আমি বলবো, একটু পরে আসছি। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন তো? 10টা। নাম্বার 1, শিরিক না করা। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। দেখবেন কিছু কিছু লোক বাচ্চা হয় না, মাজারে যায়, আসতে বলবেন না, আছে না নাই, বাবার কাছে গিয়ে বলে, বাবা ও বাবা বাচ্চা দিবা নাকি? ও কি বাচ্চা দেওয়ার মহাজন নাকি? ওঠে কারা ধরেন তো, এই ওঠে কারা? বসেন বসেন বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমার বন্ধুগণ, বাবার কাছে চাওয়া যাবে না, কোন দরবারও চাওয়া যাবে না। দেখবেন গণকের বাড়িতে কিন্তু কোনো গণক যায় না, যায় 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 না। কোন পীরের বাড়িতে মিলাদ হয় না, হয় না তো, কই হয়? হয় না তো। ওরা ঠিকই বোঝে, বুঝে নিতে হবে। কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। আমার দেশে এমন লোক আছে, নিজে মুসলমান, বউটা হলো হিন্দু, সে হলো মুশরিকা নারী, তাকে মুশরিকা নারী মনে না করে তাকে মনে করতেছে তাকে আমি বিয়ে করলাম, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হাদিস শরীফ, হাদিস শরীফ। আমার ভাইয়েরা, হিন্দু কি আমি লানত করছি না, হিন্দু ধর্মের যারা আছেন তারা অবশ্যই আমাদের কাছে সম্মানিত, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আপনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করবেন, কোরআন শরীফ হাদিস শরীফ আছে না নাই বলেন, শরিয়া আছে না নাই বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুমিনা নারীকে ছাড়া কোন মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না। কার কথা? তখন কি বিয়ে হবে না জেনা হবে? জেনা হয়ে যাবে। উভয়কে মুসলমান হতে হবে।
কিন্তু শর্ত জড়িয়ে দিচ্ছে, না না, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। ধর্ম যার যার, সমস্যা নাই, আমরা এক থাকি, সমস্যা নাই, ধর্ম যে যার ধর্ম পালন করবে। আমার বন্ধুগণ, এমনও কথা শোনা যায়, বলে যে আমার ছেলেকে বিয়ে করাইছে কলকাতা গাঙ্গুলি পরিবারে, বউটা আমার, বৌমা আমার খুব ভালো, যখন সে ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে। এটাই নাকি ধর্মের স্বাধীনতা। থাপড়ায় সোজা করা দরকার বেদব্য। আছে না নয়? ইমান আছে না ইমান গেছে? আসতে বলি, ইমান আছে না গেছে? নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। জেনা করলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ইসলাম 3টা অপরাধকে কোনোদিন ক্ষমা করে নাই। হত্যার বিনিময়ে হত্যা, দিন থেকে কেউ বের হয়ে গেলে তাকে হত্যা করা। নাম্বার 3 হলো কতলুন নফস, কেউ কাউকে খুন করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জেনা করেছে বিদায় করে দাও। আর হলো মুরতাদ হয়ে গেছে তাকে বিদায় করে দাও। এই 3টা বিষয় ইসলাম সবচাইতে কঠোর শাস্তি দিয়েছে। এই সমস্ত বিধান নিয়ে কিছু কিছু বিষয়ে কিছু কিছু লোক আপত্তিকর কথা বলে, আসে না নাই বলেন? বলে এগুলো মধ্যযুগীয় আইন। কি আইন? মধ্যযুগীয়, মানে বর্বর আইন। কোরআন আইনকে বর্বর আইন যারা বলে তাদের ঈমান আছে না গেছে? নাম্বার 5 হলো জাদু করা, তার আশ্রয় নেওয়া। জাদুর প্রভাব মুসার সময় থেকে ছিল, এখনো জাদুর প্রভাব কেউ সাসে না নাই বলেন? জাদুর যারা আশ্রয় নেবে এটা ঈমান চলে যাবে। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আজকে যদি ইসরায়েলকে যদি তেল না দিত, মিসাইলকে মারার কোনো শক্তি থাকতো নাকি? তেল দেয় মুসলমান, তারা মারে, মুসলমান মরে। পেপসি, কোকা কোলা, এই যে কিটক্যাট, বড় বড় কোম্পানিগুলো সব ইহুদিদের, সব আজকে মুসলমানদের কাছে তারা সাপ্লাই দিচ্ছে। আমার বন্ধুগণ, বেশি কিছু না, শুধু আরব গালফের কয়েকটা দেশ যদি, আরবরা যদি এক হয়ে যদি ফিলিস্তিনকে বাঁচাতে চাইতো, ফিলিস্তিনকে কখনো হামলা করার সাহস ইহুদির বাচ্চারা পেত না। যারা মুসলমান হয়ে ইহুদিদের, খ্রিস্টানদের যারা সহযোগিতা করবে, তাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? গেছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার যে কোনো একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করে করে ভালোবাসা। দেখবেন ঘন্টার পর ঘন্টা নেতার প্রশংসা করে আল্লাহর প্রশংসা করার সময় পায় না। আসেন, এরকম আছে না নাই? এই সমস্ত কাজ যারা করবে তাদের ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে গ্রহণ করে নেওয়া। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন হতে বিমুখ হয়ে যাওয়া। এই 10টা বিষয় যার মধ্যে থাকবে তার ঈমানটা থাকবে না, ভঙ্গ হবে, ভঙ্গ হয়ে যাবে। ঈমান বৃদ্ধির 10টা আমল শেখায় দেই। 1 নম্বর হলো আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে, মুখে নেব সবসময়, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যা দিয়ে আমি আজকে মাস শুরু করেছি, এলেম অন্বেষণ করা, কোরআনটা পড়ার জন্য চেষ্টা করা, দিনের জ্ঞানগুলো অর্জন করা। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নাম্বার 4 হলো কোরআনটাকে পড়া, কোরআন নিয়ে গবেষণা করা। নাম্বার 5 হলো অধিক পরিমাণে কোরআন সুন্নাহর বর্ণিত দোয়াগুলো, জিকিরগুলো নিয়মিত পাঠ করা। নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেওয়া। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, সূরা তাওবার 24 নম্বর আয়াত। বলবো কখন, সময় তো কম। নাম্বার 7 হলো দ্বীনি মজলিসে বসা। আমরা এখানে কোথায় বসছি? দ্বীনি মজলিসে আমরা বসে গেছি। এটা একটা ঈমান বৃদ্ধির একটা জায়গা। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা। যার ভালো একটা বন্ধু আছে তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বিড়িখোরের সঙ্গে থাকবেন কি খাবেন? বিড়ি খাবেন। গাঁজাখোরের সঙ্গে থাকবেন কি খাবেন? গাঁজা খাবেন। বেনামাজের সঙ্গে চলবেন, নামাজ ভুলে যাবেন। এই জন্য যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে নাই। বলি আলহামদুলিল্লাহ, ভালো বন্ধু আমরা বানাবো। নাম্বার 8 হলো সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা।
তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, এটা আপনার জন্য তেমন লস হবে না। নফল নামাজ বাদ পড়েছে তেমন কোনো আপনার লস হবে না। কিন্তু আপনি একটা পাপ কাজ ছেড়ে দিয়েছেন, এটা আপনার জন্য বিশাল বড় অর্জন। কারণ হাজার সওয়াব আপনি করলেন, এদিকে গুনাহ কবিরা করে ফেললেন, সবগুলোকে খেয়ে ফেলবে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। গুনাহমুক্ত জীবন গড়ো, পাপকে ছেড়ে দাও। জিকির একটু কম হলেও পাপ যদি ছাড়তে পারো, তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনটাকে পাপ দিয়ে নয়, সওয়াব দিয়ে ঘোরা, সুন্দর করে সাজিয়ে ফেলা। নাম্বার 9 হলো ফরজ ইবাদতের পাশাপাশি সাধ্যমতো নফল নামাজগুলো পড়া। প্রত্যেক মাসে রোজা আছে না নাই বলেন? প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বৃদ্ধির জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। নাম্বার 10, এই 10টা বিষয় যদি আমরা ফলো করি, ঈমান আমাদের বৃদ্ধি পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। দেখবেন কিছু কিছু মানুষ আছে, তাদের মধ্যে কোনো চিন্তা ফিকির নাই। যারা চিন্তা ফিকির করবে তাদের খাওয়া পরিমিত হবে, ঘুম পরিমিত হবে। কিছু কিছু লোক আছে, তাদের খাওয়া এবং ঘুম দেখে মনে হয় ওর জন্মই হয়েছে খাওয়ার জন্য আর ঘুম পাড়ার জন্য। আছে না এরকম কিছু লোক? আছে না? ওর মধ্যে কোনো চিন্তা নাই। দেখেন মুরব্বীর বয়স কত হয়ে গেছে, 82 বছর, মাথা থেকে পা পর্যন্ত সব চুলগুলো তার সাদা হয়ে গেছে। তিনি যে চাল খান, আমি অন্য চাল খাই নাকি? আমি অন্য চাল খাই? একই চাল খাই। আমি চাল খাচ্ছি, একই চাল উনি খাচ্ছেন, একই খাবার উনি খাচ্ছেন। উনি ধীরে ধীরে বুড়া হয়ে যাচ্ছেন, আমি ধীরে ধীরে বুড়ার দিকে যাচ্ছি। কিন্তু একটা শিশু দিন দিন যুবক হয়ে যাচ্ছে। একই খাবার খাচ্ছে, উনি বুড়া হয়ে যাচ্ছেন, শিশু যুবক হয়ে যাচ্ছে। এইগুলো সমস্ত কিছুর পিছনে মূল রহস্য কার? আসতে বলবেন না কার? এই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত পার্টস পাতিগুলো কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না কে দিয়েছেন বলেন? আমার ভাইয়েরা, 5টা অঙ্গের কথা বলি যা আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে রেখেছেন। 5টা অঙ্গ কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, এই যে আমি কথা বলতেছি সবাই শুনতে পাচ্ছেন। যে আওয়াজটা আমার মুখ থেকে বের হচ্ছে, আওয়াজটা বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে 27টা স্তর দিয়েছেন। 27টা স্তর পার করে একটা মানুষ কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে বোবা মানুষ আছে না নাই? আছে, অথচ আমরা কথা বলতে পারছি। সে কথা বলতে পারছে না কারণ তার মধ্যে স্তরের সমস্যা, লেভেলের সমস্যা, সেজন্য তার মুখ থেকে কথা বের হয় না। জিহ্বার স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জিহ্বার ভিতরে 357টা সূক্ষ্ম স্তর দিয়েছেন, চামড়ার 357 স্তর দিয়েছেন। এবং প্রত্যেকটা জিহ্বার ভিতরে 1.5 কোটি 7 কোটি দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1.5 কোটি 7 কোটি। তাহলে মেশিন আছে না নাই বলেন তো? জিহ্বায় মেশিন আছে না নাই? আছে। নাম্বার 3 হলো চামড়া। প্রত্যেকটা চামড়ায় আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে 9768টা চামড়া দিয়েছেন, প্রকার চামড়া দিয়েছেন। দেখেন মাথাও চামড়া, চুল আছে না নাই? এরপরে এই যে দাড়ির যে অংশটুকু, এই অংশটুকু চুল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখের ভ্রুতে এখান থেকে চুল বের হয়, কে দিয়েছেন? এটাও চামড়া, এটাও চামড়া। ভ্রুতে চুল গজায়, দাড়িতে চুল গজায়, মাথায় চুল গজায়, কিন্তু হাতের তালুতে চুল গজায় না। কিন্তু একই চামড়া, একই দেহ, সুন্দর করে এইগুলো চালান তিনি কে? জোরে বলেন তিনি কে? নাম্বার 4 হলো আঙ্গুলের ছাপ দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এই টেপা মধুপুর, এই পীরগাছা কাউনিয়াতে রেজিস্ট্রি অফিস আছে না নাই? কোন রেজিস্ট্রি অফিস কি টিপসই ছাড়া কি দলিল হয় নাকি? সবচেয়ে বড় জরুরি কি বলেন? টিপসই দেওয়া। এই টিপসইটা কেন কার্যকর হচ্ছে? কারণ আপনার টিপের সাথে আমার টিপের কোনো মিল নাই, চেয়ারম্যান সাহেবের টিপের সঙ্গে প্রিন্সিপাল সাহেবের টিপের কোনো মিল নাই। শুধু এখানে নয়, গোটা পৃথিবীতে এখন 700 কোটি মানুষের কোন নখের সঙ্গে কোন নখের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা। বান্দা, আমি তোর নখের অগ্রভাগ 1 ইঞ্চি জায়গাও মিল রাখি না। আল্লাহু আকবার। কার ক্ষমতা?
আসতে বলবেন না, কার ক্ষমতা? এই সমস্ত চিন্তা করলে বান্দার মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই চোখ দিয়েছেন কে? আসতে বলেন না, চোখ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। চোখের ভিতরে কত কালার দিয়ে দিয়েছেন, যা দেখা তাই দেখি আমরা। বিজ্ঞান বলছে প্রত্যেক চোখের পেছনে 1,70,000 রগ দিয়েছেন। 1,70,000 রগ দিয়েছেন। একটা রগ যদি অকেজ হয়, প্যারালাইজড হয়ে সে অল্প সময়ের মধ্যে মারা যাবে। চোখের পিছনে এই রগগুলো কে সেটিং দিয়েছেন বলেন? কে সেটিং দিয়েছেন? যখন ঘুমাই সেই সময় রগগুলো সতেজ হয়ে ওঠে, আবার ঘুম থেকে যখন জাগা পাই রগগুলো তখন চোখের কাজ শুরু করে দেয়। তাহলে আমাকে চালান তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, কে? আর সেই আল্লাহ, যে আল্লাহ আমার দেহ চালান, আর আমার এই দেহটা আমি কার বিধান দিয়ে চালাবো? আসতে বলবেন না, কার বিধান দিয়ে চালাবো? আল্লাহ বলেছেন নিজের বোনকে বিয়ে করো না, নিজের ভাগ্নিকে বিয়ে করো না, দুধ বোনকে বিয়ে করো না। এই বিধান কার? এটা যদি কেউ লঙ্ঘন করে তার ঈমান থাকবে? তার কি ছোটখাটো কোনো গুনাহ হবে? বড় গুনাহ হবে। প্রত্যেক বিধানের পিছনে অবশ্যই বান্দার কল্যাণ আছে না নাই? সেদিন প্রিন্সিপাল সাহেব, আমি একটা জায়গায় গবেষণা করে দেখলাম, একটা আয়াত আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন যে 14 জন নারী পুরুষের জন্য বিয়ে করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, 14 জনকে দিয়েছেন। এর মধ্যে দুগ্ধ সম্পর্কীয় ভাই বোন আছে না নাই? আছে না নাই? আছে। কেন দুধের সম্পর্কে আল্লাহ পাক এখানে কেন জড়ালেন? আমি আশ্চর্য হলাম। 1,500 বছর আগের বিধান প্রেজেন্ট সায়েন্স প্রমাণ করছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, যা বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে তার ট্রান্সফার হয়। চিন্তা করেন, তখন দুধ পান করার সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে দুগ্ধ সম্পর্ককে যে হারাম করেছেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছো, না জেনে না বুঝে, তোমরা ইসলাম বোঝো না, জানো না, এই জন্যই বলো। কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি আগামী 50 বছর পর রাশিয়ার মসনদে মুসলমানরা বসে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে 50 বছর পর গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যা হবে মুসলমানদের সংখ্যা। কেন জানেন? এই প্রযুক্তির কল্যাণে কোরআন ইসলাম চেনা মানুষের জন্য কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। তালাক প্রাপ্তা নারী অপেক্ষা করবে অন্য কোথাও বিয়ে যদি তাকে দিতে চায় কয় মাস বলেন? 3 মাস। 3 তুহুর যখন পূর্ণ হয়ে যাবে, ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর সে যদি বিধবা হয়, বিধবা নারীর জন্য কয় মাস বলেন? হ্যাঁ, 4 মাস। আরো কিছু আছে। এই তো অনেক সবাই মুফতি হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাহলে তালাক প্রাপ্ত নারী 3 মাস আর বিধবা নারী 4 মাস 10 দিন। কেন? কিশোর চেয়ারম্যান সাহেব চলে গেলেন, যাওয়া যাবে না তো? আপনি গেলে হয়, বসে। আলহামদুলিল্লাহ, আমরা একসঙ্গে দোয়া করব, আমরা একসঙ্গে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তালাক প্রাপ্ত নারী এবং বিধবা নারীর ক্ষেত্রে দুটো বিধান কেন হলো? একটা 3 মাস আর একটা 4 মাস 10 দিন। সম্মানিত ভাইয়েরা, যখন স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যখন মিলিত হয়ে যায়, তখন স্ত্রী স্বামী থেকে রিসিভ করে, গ্রহণ করে। এর মধ্যে ব্যাকটেরিয়া, প্রোটিন, ডিএনএ
এগুলো সব রিসিভ করে নেয় স্ত্রী। রিসিভ করার পর তার গোটা মাথা থেকে পা পর্যন্ত এগুলো বহন করতে থাকে। 1 মাস তালাক, যে তালাকপ্রাপ্ত নারী 3 মাস কেন বলা হলো? এই যে ব্যাকটেরিয়া, প্রোটিন এগুলো তার শরীরে বহন করছে, এই বহন করায় ব্যাকটেরিয়া প্রোটিনকে শরীর থেকে মুছে ফেলার জন্য, সরিয়ে ফেলার জন্য তার একটা সময়ের দরকার হয়। 1 মাসে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60%, 3 মাসে 90%, আর কয়েকদিন দেরি করলে পরে 100% তার শরীর থেকে বের হয়ে যায়। তখন সে অন্য জায়গায় অন্য স্বামী সে গ্রহণ করতে সে প্রস্তুত হয়ে যায়। আর তালাকপ্রাপ্ত নারীর 3 মাস আর বিধবা নারীর 4 মাস 10 দিন হওয়ার কারণ হলো তালাক হয় ঘৃণার মধ্য দিয়ে, স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে। আর স্বামী যদি মারা যায় তখন স্ত্রী স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে আর মহব্বত বাড়ে, মহব্বতটা বাড়ে। এই মহব্বত বাড়ার কারণে স্বামীর দেয়া সেই ব্যাকটেরিয়া, প্রোটিন শরীর থেকে যেতে মহব্বতের কারণে একটু সময় লাগে, একটু টাইম লাগে, আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায়। তখন সে অন্য স্বামীর জন্য, অন্য পুরুষের জন্য সে হালাল হয়ে যায়। এবং বৈজ্ঞানিকভাবে সে নারী অন্য পুরুষের সঙ্গে সে থাকতে এতে কোনো শারীরিকভাবে সে অসুস্থতার কোনো কারণ হয়ে দাঁড়াবে না। একজন পশ্চিমা একজন ডাক্তার এই আয়াতকে রিসার্চ করতে করতে ভাবতেছে ইসলাম এত সুন্দর, এত সুন্দর পদ্ধতি। পশ্চিমা অধিকাংশ নারীর শরীর জরিপ করে দেখা গেছে অসংখ্য পুরুষের ব্যাকটেরিয়া, প্রোটিন তারা বহন করে ঘুরে বেড়ায়, কিন্তু মুসলিম নারীদের ভিতরে এমন জাতীয় ব্যাকটেরিয়া তারা বহন করে না, শুধু একমাত্র স্বামী এবং ইসলামের বৈধ হিসাব, বৈধ পদ্ধতি মেনে নেওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। শেষে সেই ডাক্তারটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে এখন চেক আপ করতে গিয়ে, সে তার বউকে চেক আপ করতে গিয়ে দেখে বউয়ের শরীরে একাধিক পুরুষের ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে। তোর তো চরিত্র ঠিক নাই, কথা বলেন নাই। এই জন্য ইসলাম মানলে অকল্যাণ না কল্যাণ? আজ তো কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। কোন জেনার কাছে যুবকরা যায়ও না, কোন পর্নোগ্রাফি দেখতে যাও না। পর্নোগ্রাফি দেখবে, খারাপ চিত্র দেখবে, তোমার ফ্রন্টাল সেলগুলো সব মরে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। হস্তমৈথুন করবে না, মাস্টারবেশন করবে না, কিয়ামতের দিন তোমার হাত পা গুলো ফুলে যাবে। 25 কোটি শুক্রাণু দিতে তুমি ব্যর্থ হবে, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, তোমার যৌবন। জোরে আমিন। হাত নামান। আসুন, আর সময় ক্ষেপণ করব না, 12টার কাছাকাছি বেজে গেছে। মা বোন আজকের মাহফিলে পুরুষের চাইতে বেশি এসেছেন। মাদের জন্য জান্নাত খুব সহজ, কিন্তু মেয়েরা জাহান্নামে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। এর অন্যতম কারণ হলো, শুধুমাত্র একমাত্র কারণ হলো পর্দাহীনতা। আমার মারা মেহেরবানি করে পর্দার দিকটা খেয়াল করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি এই মাহফিল প্রত্যেক বছর চালাক, সবাই চান না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে প্রথমে বলিনি যেন আপনারা মন খারাপ না করেন। ভলেন্টিয়ার ভাইয়েরা এখন যদি আপনার কাছে যায়, কিছু চায় কোরআনের জন্য, কোরআনের জন্য যদি কিছু চায়, ফিরায় দিবেন না কিছু দেব আমরা ইনশাআল্লাহ? সবাই যাচ্ছে ভলেন্টিয়াররা, যে যা পারি, কেউ উঠবেন না, উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। মেহেরবানি করে বসুন। সামনে রেখে ইমান, হিজরাত, জিহাদ শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি, ইমান বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, বাপকে যারা হারিয়েছি তারাই বুঝি আব্বা ডাকের মধ্যে কি মধু আছে, আম্মা যারা হারিয়েছি মা ডাকের মধ্যে কি স্বাদ আছে তারাই তো বুঝি রে। আব্বা আম্মা যারা চলে গেল, অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ বাচ্চা সবাইকে দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না রে, বাপকে দেখতে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকেই দোয়া চেয়েছেন, চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, অধ্যক্ষ মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেক বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। টেবা মধুপুরের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ তুমি আল্লাহ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, রবিউল ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ তোমার তালিকায় তো সবার নামগুলো আছে, যার যা চাওয়া মনের জাকুতিগুলো তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যেমন হাজার হাজার মানুষগুলো একসঙ্গে মিলিত হয়ে তোমার সঙ্গে, তোমার কাছে আমরা চাচ্ছি আল্লাহ, মেহেরবানি করে হাসরের ময়দানে তুমি আল্লাহ তোমার আরশের ছায়াতলে আমাদেরকে একসঙ্গে থাকার তৌফিক দিয়া দিও। এই সম্পর্ক হাসর পর্যন্ত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ মার কোলে এমন সন্তান, মার কোলে এমন সন্তান কোলে নিয়ে বসে আছে, সন্তানটার মাথার খুলি পর্যন্ত উড়ে গেছে, পাটা কেটে নিয়েছে, পাটা সব বম্বিং উড়ে গেছে। রক্তাক্ত সন্তানকে বুকে ধারণ করে ফিলিস্তিনের মারা চাপা কষ্ট নিয়ে দিনাতিপাত করতেছে। আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো, মেহেরবানি করে ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও। মালাকুল মওত কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মোরা মুখ দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে। ও আল্লাহ, সেলাইওয়ালা কাপড়গুলো চলবে না, মার পেট থেকে উলঙ্গ দেহ নিয়ে এসেছি, মরার সময় আমার কাছে কয়েক খণ্ড শুধু কাফনের কাপড়টা দিয়ে দেবে, কাফনের কাপড়টা পেঁচায় দিয়া রে কবরে শোয়া দিয়া সবাই রেখে চলে আসবে। দিন শুরু হবে, দিন শেষে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। 7টা দিন যখন চলে যাবে, ও আল্লাহ, পেটের নারী বুড়ি সবগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কি ভূত কি মাকার চেহারা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়বে। ওই কবরের ওই মাটিতে 3 মাস থাকার পর কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম, চোখ বন্ধ করলে সব অন্ধকার হয়ে যায়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও। মাদের জন্য 4টা কাজ, নামাজ, রোজা, স্বামীকে দাম দেওয়া, স্বামীর আনুগত্য করা, পর্দার মধ্যে থাকা 16 আনা। আল্লাহ মেয়েদেরকে এমন 4টি আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।